চিকেনের মধ্যে যত রকমের গুঁড়ো মশলা দেওয়া যায় সব দিয়ে দিয়েছি, একটুখানি সাদা তেলও দিয়ে দিয়েছি। এর মধ্যে দইটা সব দিয়ে দেবো। আজকে চিকেনটা ভাবছি একটু কষা কষা করে রান্না করব, সাথে ডাল করব। তো দেখা যাক কতটা কি রান্না করতে পারি। রিমাল ঝড় আসছে, ঝড়ের জন্য প্রস্তুতি। এই সবগুলোকে সব এক জায়গায় করে রাখছি, নিজেদের মধ্যে একদম চাপাচাপি ভাবে রাখছি, যাতে একটার ঘাড়ে একটা পড়ে, ঝড়ে ছিটকে ছিটকে না পড়ে। আর একসাথে থাকলে কি হয়, সুন্দরবনে যেরকম ম্যানগ্রোভ অরণ্য একটার পর একটা গাছ লেগে থাকে, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। রবিবারের সকাল, সময় এখন 10:30 মতো বাজে। আর আমাদের এই কাগজ ফুলগুলো দেখেছো কি মারাত্মক সুন্দর লাগছে দেখতে। তবে আজ তো রবিবার, রান্নাবান্না দুপুরের দিকেই হবে। পাপা বিটু বেরিয়েছে বাজার করতে, তাছাড়াও আজকে ওরা দুজনেই চুল কাটাবে। সেই কারণে কখন যে ফিরবে তার কোনো ঠিক নেই। সেই কারণে এই রাজ্যের জামাকাপড়গুলো আমি ভিজিয়ে এগুলোকে কেচে মোটামুটি আমি আধা স্নান করে নিয়েছি, কারণ এত বেশি গরম করছে। ঘরের মধ্যে তো এক ফোঁটাও হাওয়া নেই। আর ভাবলাম ঘরে যেহেতু কাজ নেই, একটুখানি ছাদে ঘোরাঘুরি করি, কেননা ছাদে না ভালো হাওয়া দিচ্ছে। ছাদে থাকলে অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু যেই ঘরে যাচ্ছি আবার যাকে তাই গরম। এখন ওরা আসুক, ওদের জন্যই অপেক্ষা, তারপরে রান্না বান্না করবো। আর সকালে খাওয়া দাওয়াটাও করিনি, আর যেহেতু রবিবার সকালবেলা তো আর ভাত খাওয়া হবে না, তো সেই কারণে একটু অন্যরকম জল খাবার। বর্মশাই বললো যেহেতু সকাল সকাল বাজারে বেরোচ্ছে, একটুখানি লুচি বা পরোটা হাতের সামনে যেটাই পাবো নিয়ে আসবো। এখন সেটার জন্য অপেক্ষা। আজকে সকাল সকাল এই মানুষ দুটো ক্লিন হয়ে গেছে, দেখো বাবাই, পুরো বেবির মতো লাগছে তো বাবাকে, তোকে দুজনকেই। আহালে চুল কাটিয়ে এসেছে, আমার ক্লান্ত হয়ে গেছে, কি সুন্দর লাগছে। দেখি দেখি বাবার মুখটা, দেখি বাবার মুখটা। চলে আসো, কি সুন্দর আছো। তালশাঁস আনোনি আমার জন্য? আমি যে বললাম আমি তালশাঁস খেতে চাই। এনেছ? আতো। আমার রোদ্রের আজকে 11টার মধ্যে স্নান টান কমপ্লিট। আর দেখো পাপার কাছে বায়না, দেখো ললিপপের। স্নান টান করে ললিপপ খেতে হবে ওনাকে। কেমন লাগছে চুল কাটিয়ে? যা চুলগুলো বড় হয়েছিল। আর এটা কিসের, কি ফ্লেভার ললিপপটা? ম্যান্ডো। আর এই দেখো রোদ্রের আবার একটা নতুন কালার বুক। ছোট মিমি আস্তে আস্তে এই বইটা নিয়ে এসছে। ছোট মিমি এসছে আজকে সকাল সকাল। এগুলো করতে হবে তো, তোমার তো বইয়ের অভাব নেই, কিন্তু তুমি তো করছো না। করবে তো? ঘিচবিচি করবে না তো? ঠিক আছে। আমার রোদ্দুর এখন খুব মজা করতে শিখেছে। দেখো তালশাঁস কিনেও বলছে, মা তোমার জন্য তালশাঁস আনিনি। আমি বলেছিলাম তালশাঁস পেলে নিয়ে আসবে। এই দেখো কতগুলো তালশাঁস নিয়ে এসছে। আর আমার না তালশাঁস খেতে খুব ভালো লাগে। আর এখনকার তালশাঁসগুলো খুবই নরম, এরপর তো শক্ত হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তালশাঁস তো আমার ফেভারিট, কিন্তু বর্মশাইয়ের সব থেকে পছন্দের ফল হচ্ছে আম। যত দিন থাকবে তত দিন নিয়ে আসবে। এর আগে একদিন নিয়ে এসেছিল, তবে সেদিনকার আমগুলোর থেকে এখনো একটা আছে, দাঁড়াও বের করে নি। এর আগের দিনের চেয়ে আজকের আমগুলো বেশ বড় এবং ভালো। তবে এই আমগুলো কি আম, হিমসাগর না অন্য কিছু, আমার ঠিক সাহস পাচ্ছি না একেবারে ভরসা করে বলতে। রবিবার মানেই তো মাংস হবে, তো সেই কারণে বুদ্ধি করে, তাছাড়া মাথাতেও ছিল, দইটা আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এই দেখো কতটা জল ঝরেছে, দেখেছো? এই দইটা যদি চিকেনে ম্যারিনেট করা হয় বা মাটনে ম্যারিনেট করা হয়, তাহলে কিন্তু যে দই মাখানোর পরে একটা জল থকথকে ভাব হয়ে যায়, সেটা কিন্তু আর হবে না, একদম ঠিকঠাকই থাকবে। তো এই বুদ্ধিটা আমি কিন্তু সময় থাকলে বা মনে থাকলে কাজে লাগাই। আর এই দেখো চিকেনও নিয়ে চলে এসছে বর্মশাই। এটাকেও ভালো করে ধুয়ে এই ঝুড়ির মধ্যে করে জল ঝরতে রেখে দিয়েছিলাম। এর মধ্যেও আর এক ফোঁটা জল নেই। এবার সবকিছু দিয়ে মাখিয়ে রাখবো। চিকেনের মধ্যে যত রকমের গুঁড়ো মশলা দেওয়া যায় সব দিয়ে দিয়েছি, একটুখানি সাদা তেলও দিয়ে দিয়েছি। এর মধ্যে দইটা সব দিয়ে দেবো। আজকে চিকেনটা ভাবছি একটু কষা কষা করে রান্না করব, সাথে ডাল করব। তো দেখা যাক কতটা কি রান্না করতে পারি, সম্ভব হয় করকমের পদ। সকালবেলা লুচি খেয়ে একেবারে কাজে লেগে পড়েছে। আজকে এই মানুষকে ধরে পাওয়া যায় না, রবিবার ছুটির দিন, ব্যাস। আর রিমাল আসছে, রিমাল ঝড় আসছে, ঝড়ের জন্য প্রস্তুতি। এই সবগুলোকে সব এক জায়গায় করে রাখছি, নিজেদের মধ্যে একদম চাপাচাপি ভাবে রাখছি, যাতে
একটার ঘাড়ে একটা পড়ে, ঝড়ে ছিটকে ছিটকে না পড়ে। আর একসাথে থাকলে কি হয়, সুন্দরবনে যেরকম ম্যানগ্রোভ অরণ্য একটার পর একটা গাছ লেগে থাকে, সেই জন্য ওইভাবে গাছগুলোকে একসাথে চাপাচাপি করে দিচ্ছে, যাতে গাছের ক্ষতিটা কিছুটা হলেও কম হয়। একসাথে দেখো ফুলের কালারগুলো, সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে কাগজ ফুলগুলো জাস্ট ওয়াও লাগছে। একসাথে করে রাখলাম, কি যে এই দেখো পুরো একদম মিক্সড অ্যান্ড ম্যাচ হয়ে গেছে। বেশ কিছু পর্তুলিকা কালেকশন করতে ইচ্ছা, তো এইটা আমার খুব একটা ওয়ান্টেড লিস্টে ছিল, সেটা পেয়ে গেছি, ফুলও ফুটে গেছে। এবার এই মাদারটাকে রেখে টুকটুক টুকটুক করে কাটিং করে বিভিন্ন জায়গায় বসাবো, এবং একটা সুন্দর পরিকল্পনা আছে। এখানে সেমি ডবল আছে কিছু, আর এগুলো সব ডবল কাটিং বসিয়েছি। দেখো জল গোলাপের কুড়ি চলে এসছে, 1 মাস 20 দিনের মধ্যে জল গোলাপের কুড়ি চলে এসছে। আর পাতাগুলো পুরো কলমি শাকের মতো, তাই না বলো? প্যারাফিটের উপরে যে গাছগুলো ছিল সেগুলো নামিয়ে দিচ্ছি, নাহলে দুম করে নিচে তো পড়বে মানুষ যদি থাকে, ব্যাস। ওইভাবে ফল গাছগুলোকে ওইখানে না রেখে এই দিকটায় নিয়ে চলে আসবো। এই হচ্ছে আমাদের নার্সারি, কার কোনটা পছন্দ নিয়ে যাও। এটা মজাদার গাছ দেখাই, একটা জংলি গাছ, এখন অর্নামেন্টেশনের জন্য মানুষ কিন্তু লাগাচ্ছে বাড়িতে। আমিও একটা নতুন রং দেখে নিয়ে নিলাম। এটা ল্যান্টেনা গাছ, প্রচুর একদম বুনো গাছ, প্রচুর ফুল আসে। আজকে বাবা চলে এসছে, এখনো পর্যন্ত রান্না হয়নি, প্রায় আর 1:45 বাজতে চললো। আজকে রান্না শুরুই করলাম তো 11:30টার সময়, তারপরে আবার সকালের খাবার খেলাম, মাঝখানে ছাদে দৌড়তে দৌড়তে গেছিলাম, জানো বৃষ্টি চলে এসেছিল। এখন লাস্ট মুহূর্তে চিকেনটা হচ্ছে। আজকে চিকেনের পিসগুলো এত ভালো, অনেকটাই বড় বড় করে বড়মশাই নিয়ে এসছে। আর দেখো চিকেনটা কষাবো, আর এখানে রয়েছে বেশ খানিকটা ভাজা আলু, মানে চিকেনেই দেবো, একেবারে লাস্টে দেবো জল ঢালার আগে। আর অল্প বিস্তর তো হাওয়া হচ্ছে, মাঝে মধ্যে যখন হাওয়াটা আসছে এই জানলাটা আমি কিছুতেই খুলতে পারছি না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আর এই মশলার ঝাঁঝটা পুরো আমার চোখে মুখে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে না গরমে, কি বলবো। আর আজকে তো স্নানও হয়নি, আজকে স্নান হবেও না মনে হয় খাওয়া দাওয়ার আগে। দেখি রান্নাটা সব দিন তার সমান যায় না, যেদিন যেরকম সেরকম ভাবেই মেনে নিতে হবে। কতগুলো লিচু দেখো, একদম গাছ থেকে পাড়া টাটকা লিচু। এই দেখো পোকাটা দেখো কতটা বড়, আর এখানে মোটামুটি 1.5 কেজি তো হবে, আমি যা আন্দাজে বুঝতে পারছি। তো খাওয়া দাওয়া মাত্র করলাম, এখন 3:45 মতো বাজে, রবিবার মানেই দেরি করে হবে। আর এখন আমি চুলটা খুলতে পারলাম, সেই স্নান করেছি 2:10-এ, তারপর থেকে দেরি করাই ছিল। খাওয়া দাওয়া রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে এখন শান্তি করে ফ্যানের তলায় বসে লিচু খাবো। আর এই এত টাটকা লিচু আমরা পেলাম কোথায়? জয়ন্তদাদের বাগান আছে, লিচু বাগান, তো জয়ন্তদা ওই মোটামুটি 12টা-1টার দিকে দিয়ে গেছে লিচুগুলো। কতটা বড় দেখো লিচুগুলো, খেতে যা মিষ্টি হবে না, তা খাওয়া আমি আর লোভ সামলাতে পারছি না। বাজার থেকে তো কিনে আমরা লিচু খাই, সেটা মানে সে টেস্ট তো রয়েছে, তবে এই গাছ থেকে ভেঙে খাওয়া লিচু একদম টাটকা। আর জয়ন্তদাদের লিচু খুব ভালো হয় খেতে, প্রত্যেকবারই আমাদের দেয়, তো সেই টেস্ট নিয়ে আলাদা করে বলার কিছু নেই। দেখো কতটা বড়, বিশাল মিষ্টি। বাবা খাবি না? না এখানে আসো। এই যে এটা 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 জয়ন্ত কাকারা দিয়ে গেছে, খুব ভালো।
সন্ধে হয়ে গেছে, সারা ঘরে একটুখানি ধুনো দিয়ে দেব। আর ধুনোর গন্ধ জাস্ট অপূর্ব লাগে। এই হচ্ছে আমাদের সন্ধ্যের চা, রিয়ার জন্য স্পেশালি দুধ চাটা বানানো। রোদ্দুরের পাপাকে তো দিয়ে দিয়েছি লিকার চা, আর এটা রোদ্দুরের দুধ, সাথে রয়েছে আমারও চা। আজকে আমরা চায়ের কাপ হাতে নিয়ে এই দেখো প্রিয়া বুনুর বিয়ের ভিডিও দেখতে বসে গেছি। আজ সন্ধ্যাবেলা জমিয়ে বসেছি চায়ের কাপ হাতে নিয়ে বিয়ের ভিডিওগুলো দেখতে। আজকেই পেলাম হাতে, রিয়া নিয়ে আসলো। আমরা একটুখানি ভিডিওটা দেখছি, রোদ্দুরে সহ্য হচ্ছে না। রিয়াকে দেখো কোন কোনায় ফেলে দিয়েছে। রিয়া থ্যাংক ইউ। এ আমাদেরকে যত পারছে ডিস্টার্ব করছে। এই দেখো আমাকে পা দিয়ে ঠালা মারছে, আর ওদিকে মাথা আর হাত দিয়ে। কিমন দুষ্টু, কিমন দুষ্টু, কিমন দুষ্টু। এটা কার বিয়ে হচ্ছে? কিমন দুষ্টুটা, কিমন দুষ্টু, কিমন দুষ্টু, কিমন দুষ্টু। ফোকলা দাঁত, কিমন দুষ্টু। আজকে টিভির সামনে থেকে আমরা কে উঠতে পারছি না। রাত্রি এখন 9টা প্রায় বাজতে চললো, জানো। সেই সন্ধ্যাবেলা চায়ের কাপ হাতে নিয়েও 7:15-20 নাগাদ বসেছিলাম। এখনো শেষ হয়নি, কিন্তু এখনো হচ্ছে। কি যে মজা লাগছে না। তো মাঝে মধ্যে যখন রান্নাঘরে কাজের জন্য যাচ্ছি পজ করে যাচ্ছি, একটু মিস করা যাবে না। আর আজকে বর্মশাই মনে হয়েছে যে রাতে ফল খাবে, তো সেই কারণে এই দেখো ঘরে ছিল অনেক ফল, সমস্ত গ্রীষ্মকালীন ফল, পাকা আম, লিচু, তালশাঁস, কলা, এই একতলা ফল। এটাই বর্মশাইয়ের খাবার। তবে হ্যাঁ, আমরা আমটা একটু টেস্ট করবো, কারণ আজকে দুপুরবেলা ওই যে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই কারণে কারোরই ফল খাওয়া হয়নি। তবে আমি আর রিয়া একটু লিচু খেয়েছিলাম। এই খাবারটা বর্মশাইকে দেবো, বর্মশাইও খাবে, আর আমরাও টিভি দেখবো। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এখান থেকে নড়বো না। মাঝে মধ্যে যখন যাবো এটাকে পজ করে রান্নাঘরে যাবো। আমাদের রাতের খাওয়া দাওয়া সবাইকার তো হয়ে গেছে, তারপর একটুখানি গল্প আড্ডা করছি, আর রোদ্দুর তার সাথে করছে দুষ্টুমি। আজকে বিকেলের দিকে কত বৃষ্টি হলো, মানে ঝেঁপে বৃষ্টি যাকে বলে, ঝমঝমিয়ে বেশ মোটামুটি 15-20 মিনিট তো এক টানা হয়েছে। তারপরে তো আর হয়েছে কি বৃষ্টি? না, আর হয়নি। ওই বিকেলের দিকে হয়েছে, সন্ধ্যা থেকে তো আর হয়নি। কিন্তু সন্ধ্যা থেকে কারেন্টটা এত বেশি জ্বালাচ্ছে না এই কদিন ধরে, জানো তো। ওই কয়েক সেকেন্ড থাকছে, আবার চলে যাচ্ছে। কালকে সারাটা রাত তো কারেন্টই ছিল না। তো এই করে এখন কারেন্ট নিয়ে আমরা চিন্তায় রয়েছি যে কারেন্ট থাকবে কি থাকবে না। আর কারেন্ট না থাকলে না, ইনভার্টারটা তো সারাক্ষণ অতক্ষণ সাপোর্ট দেয় না, লাইট ফ্যান, তো সেইটা নিয়ে একটা চাপে রয়েছি। এখন 11টা মতো বাজে, সবাই এবার ঘুমাবো। আর আজকে ভিডিওটা দেখে আমরা যা মজা পেয়েছি না, মানে সেই বিয়ে বাড়ি, মানে পুরো বিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম আমরা। অনেক লোকজন দেখতে পেলাম, সাথে প্রিয়াকেও নিয়েছিলাম ভিডিও কলে। তো প্রিয়াও আমাদের সাথে সাথে দেখলো। আর আজকেও রিয়া প্রথম দেখলো না, পেন ড্রাইভটা নিয়ে এসছে, কদিন হলো দিয়েছে। তারপরে বেশ মজা করে দেখলাম, বেশ ভালো লাগলো, তাই না বল বাবাই? রোদ্দুরও আবার নতুন করে মিমির বিয়ে দেখলো। তো এন্ড করে দিই এবার আমরা ভিডিওটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।